নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজ বলবো এমন এক বিষয়জনক কথা যে দিনের শক্তি আপনার জীবনের পথকে ঘুরিয়ে দিতে পারে। আগামী 26শে মে অর্থাৎ বাংলা 11ই জ্যৈষ্ঠ সোমবার পড়েছে ফলারিণী কালী পূজা। কেবল একটি পূজা নয়, এটি একটি তান্ত্রিক অমাবস্যা, শক্তি সঞ্চারের এক গোপন দ্বার। এই দিন সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত যে মহাশক্তির প্রবাহ তৈরি হয় তা জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে। এই তিথি শুরু হবে 26শে মে বেলা 11টা 7 মিনিট 18 সেকেন্ডে এবং চলবে 27শে মে সকাল 8টা 44 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। এই সময়কাল শুধু পুজোর জন্যই নয়, জ্যোতিষের ভাষায় এই এক কালচক্র পরিবর্তনের সময়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কার জীবনে এই কালচক্র উন্নতি চাকা ঘোরাবে? কারা পাবেন দেবী কালীর আশীর্বাদে মুক্তি, টাকা, উন্নতি বা জীবনসঙ্গী? কারা হঠাৎ চাকরিতে প্রমোশন পাবেন, ব্যবসায় লাভ দেখবেন বা প্রেমের নতুন অধ্যায় শুরু করবেন? আজ আমি বলবো সে 5টা রাশির কথা যাদের ভাগ্যের দরজা এই ফলারিণী অমাবস্যা থেকে খুলে যাবে। কিন্তু তার আগে আপনাদের বুঝিয়ে দিই এই পুজোর জ্যোতিষীয় গুরুত্ব ঠিক কতটা গভীর। ফলারিণী কালী পূজা কেবল এক রাতের তান্ত্রিক অনুষ্ঠান নয়, এটি একটি চেতনা জাগরণ। এটি এমন এক সময় যখন ব্রহ্মাণ্ডের শক্তিপুঞ্জ ধোয়া দেয় মানব জীবনে। শাস্ত্র বলে এই রাতে দেবী কালী নিজের রুদ্ররূপে পৃথিবীতে অবতীর্ণ হন, আর তার চোখে চোখ পড়ে যে কেউ নিজের জীবনের মোড় ঘুরে দিতে পারেন। এই কালী পুজো সাধারণ কালী পূজার মতো নয়, এটি বিশেষভাবে অনুষ্ঠিত হয় নারী শক্তি আরাধনায়, যেখানে ফল, ফুল, ধূপ, দীপ আর তন্ত্রপ্রন্থের মাধ্যমে দেবীর কাছে আত্মসমর্পণ করা হয়। হরনারী শব্দটি মানেই হচ্ছে ফল কেড়ে নেওয়া, অর্থাৎ আপনার পাপ ফল, কর্মফল যেগুলো জীবনে বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে, দেবী কালী তা এই পূজার মাধ্যমে কেটে দেন। এই রাতে তান্ত্রিক শক্তি সবচেয়ে বেশি কার্যকর হয়। যারা নির্জনে স্নান করে শুদ্ধ হয়ে এক মনে ধ্যান করে দেবী আরাধনা করেন। বিশেষ করে এই বছর যেহেতু তিথি শুরু হচ্ছে দিনের বেলাতে এবং চলবে পরের দিন সকাল পর্যন্ত, তাই যারা রাতভর উপবাস রেখে বা মজেগে পুজো করবেন তারা দেবী কৃপা অনায়াসে লাভ করতে পারেন। পুরাণ বলে এই রাতে যদি কেউ দেবীকে তুষ্ট করতে পারেন তবে তিনি তার কুণ্ডলী শক্তিকে জাগিয়ে তুলতে পারেন, অর্থাৎ জীবনে আটকে থাকা কর্ম, পয়সা, সম্পর্ক বা শত্রুর বাধা কাটিয়ে পুনর্জন্মের মতো এক নতুন অধ্যায় প্রবেশ সম্ভব হয়। এই তিথিকে বলা হয় ভূত, প্রেত, দোষ নাশিনী তিথি। অর্থাৎ এই রাতে আপনি যদি সঠিক মন্ত্রোচ্চারণ, ধূপ, প্রদীপ এবং একাগ্রতা চিত্তে উপবাস পালন করেন তাহলে জীবনের সমস্ত নেতিবাচক শক্তি কেটে যেতে পারে। এমনকি পুনর্জন্মের কষ্ট বা অদৃষ্ট বাধাও এই রাতে দূর করা যায়। তাই আপনি যদি এই ফলানি কালী পূজায় কিছু গোপন নিয়ম মেনে পুজো করেন তাহলে নিশ্চিতভাবে দেবী আপনাকে আশীর্বাদ করবেন। এবার আসা যাক জ্যোতিষীয় দিক থেকে এই ফলানি অমাবস্যার গুরুত্বে। 26শে মে থেকে 27শে মে এই সময় সূর্য মেষে, চন্দ্র বিষে, মঙ্গল কর্ণায়, শনি কুম্ভে, শুক্র বিষে ও রাহু মীন রাশিতে অবস্থান করছে। এই গ্রহ সঞ্চার একটি তন্ত্রোক্ত যোগ তৈরি করছে যার নাম ত্রিগয়ী রুদ্র শক্তি সংযোগ। এই ত্রিগয়ী যোগের কারণে এমন এক শক্তিপুঞ্জ তৈরি হবে আকাশে যা রাশিচক্রে কিছু নির্দিষ্ট জাতক জাতিকার জন্য এক বিশাল পরিবর্তনে দাঁড় করে দেবে। কারো জীবনে এই সময় পিতৃদোষ কেটে যাবে, কারো রাহু কুপ্রভাব দূর হবে, আবার কারো শুক্র প্রভাব উন্নতি, প্রেম এবং বিলাসী জীবনের সম্ভাবনা বাড়বে। এছাড়া এই সময় চাঁদের প্রভাব অত্যন্ত শক্তিশালী থাকবে, ফলে মনোবল, চেতনা, ইচ্ছে শক্তি বৃদ্ধি পাবে। তাই আপনি যদি এই সময় নিজেকে স্থির রেখে দেবী আরাধনায় নিজেকে সম্পন্ন করতে পারেন তাহলে আপনার জীবনের কর্মফল, ভাগ্যরেখা একেবারে নতুন দিকে বাঁক নিতে পারে। এই গ্রহ সঞ্চার বিশেষত 5টি রাশির জাতক জাতিকাদের উপর অসাধারণ প্রভাব ফেলবে। যাদের জন্মরাশি, লগ্ন বা চন্দ্ররাশি এই 5 রাশির মধ্যে রয়েছে তাদের জীবনে ফলানি অমাবস্যা হবে আশীর্বাদ স্বরূপ। 1. সিংহ রাশি। সিংহ রাশি রাশিচক্রের রাজা, আগুন তত্ত্বের এই রাশি সূর্যের শাসনে জন্ম নেয়। এরা সাহসী, কর্তৃত্বপরায়ণ, মনোভাবনায় অটল এবং সবসময় কিছু একটা বড় করে দেখার চেষ্টা করেন। কিন্তু গত কিছু মাসে অনেক সিংহ রাশি জাতক জাতিকা নিজের ক্ষমতা অনুযায়ী ফল পাচ্ছিলেন না। ফলানি কালী পুজোর অমাবস্যায় সে বাধাগুলি একে একে সরিয়ে দেবে। এই সময় সিংহ রাশির উপর 3টি প্রধান গ্রহ সূর্য, শুক্র ও রাহু অত্যন্ত গঠনমূলকভাবে কাজ করতে যাচ্ছে। এর মানে চাকরি জীবনে আপনি যে জায়গায় দীর্ঘদিন ধরে একঘেয়েমির মধ্যে ছিলেন সেখান থেকে নতুন সুযোগ আসবে। বিশেষ করে যারা মিডিয়া, প্রশাসন, শিক্ষা, থিয়েটার ও ফিল্ম লাইনে আছেন তাদের জন্য এটা গোল্ডেন উইন্ডো। ব্যবসা, নতুন ইনভেস্টমেন্ট বা নতুন পার্টনার যোগ হবে। যারা একাধিকবার লোকসান দেখেছেন এবার দেখা যাবে ধারাবাহিক লাভ। বিশেষ করে পুরোনো একজন প্রতিদ্বন্দ্বী হঠাৎ করে হার মেনে নেবে। প্রেম ও সম্পর্ক, সিংহাসে খুব আবেগপ্রবণ হলেও অনেক সময় ইগোর জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায়, কিন্তু এখন একটা বন্ধুত্বে পুনরাবৃত্তি হতে চলেছে।
পুরনো প্রেম ফিরেও আসতে পারে, তবে সতর্ক থাকতে হবে সঠিক মনোযোগ দেওয়ার ব্যাপারে। অর্থনীতি, বিশেষ সময় আসছে যারা চাকরি বদলাতে চাইছেন তার জন্য। বেতন বৃদ্ধি ও নতুন দায়িত্বে যোগ রয়েছে। বিশেষ যোগ, শনি এখন আপনার ষষ্ঠে অর্থাৎ শত্রুস্থান। এর মানে আপনার শত্রুরা ব্যর্থ হবে এবং আপনি আইনি জটিলতা থেকেও মুক্তি পাবেন। টোটকা ও মন্ত্র, 26শে মে রাত 12টা পরে একটি কালো কাপড়ে পাশি আমলকি ও এক টুকরো লৌহ বেঁধে পশ্চিম দিকে মুখ করে একটি গাছে ঝুলিয়ে দিন। মন্ত্র, ক্রিং কালীকেই নমঃ, এই মন্ত্রটি 108 বার জপ করুন। যদি পারেন ওই দিন কালী মূর্তিতে লাল পদ্ম অর্পণ করুন, ফল পাবেন অচিরেই। আগামী 75 দিনের মধ্যে এমন একটি সুযোগ আসবে যা আপনার জীবনের অভিমুখী পাল্টে দেবে। এই পুজোর ফল দীর্ঘস্থায়ী হবে অত্যন্ত 6 মাস, তাই সময় নষ্ট না করে এখনই পরিকল্পনা তৈরি করুন। 2. তুলা রাশি, তুলা রাশি আপনার জন্য এই ফলানি অবশ্য এক অভাবনীয় জাগরণের সময়। এই জন্য এক গভীর তান্ত্রিক শক্তির ঢেউ যা সরাসরি আপনার মনের ভিতরকার দ্বিধা, বাধা ও অনিশ্চয়তার উপর আঘাত করে সেগুলিকে দূর করে দেবে। আপনার রাশিতে বৃহস্পতি ও শুক্রের শক্তিশালী অবস্থান এবং অমাবস্যা তিথির সময় চন্দ্র ও কেতুর রাশিচক্রে অবস্থিত একাধিক নতুন দরজা খুলে দিতে চলেছে। এই সময় আপনি হঠাৎ এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা আগে কখনো সাহস পাননি। প্রেমে সাহসী পদক্ষেপ, জীবনের সৃজনশীল দৃষ্টিভঙ্গি এবং পুরনো অভিমান ভেঙে সম্পর্ক পুনঃস্থাপনের সময় এটি। বিশেষত যারা বিবাহিত জীবনে মানসিক দূরত্বে ভুগছেন তাই জন্য দেবী কালী শক্তি এক পুনর্জীবনের সম্ভাবনা এনে দেবে। কর্মজীবনে নতুন কিছু শুরু করার আদর্শ সময় এটি। আপনি যদি কোনো সৃজনশীল বিষয়ে থাকেন, যেমন লেখালেখি, সঙ্গীত, চিত্রকলা বা অভিনয়, তবে অমাবস্যা তিথি রাতে শুরু করুন নতুন প্রজেক্ট। এটি আপনার মানসিক জড়তা কাটিয়ে সফলতা এনে দেবে। আর্থিক দিক দিয়ে তুলারাশির জাতক জাতিকারা এই সময় আয় বৃদ্ধি, নতুন উৎস থেকে অর্থপ্রাপ্তি এবং ঋণ মুক্তির দিক থেকে সৌভাগ্য লাভ করবেন। তবে কোনো বিনিয়োগের আগে 27 থেকে পরে একবার গুরুজন বা জ্যোতিষীর পরামর্শ নেওয়া হলো। স্বাস্থ্য দিকেও অগ্রগতি স্পষ্ট। দীর্ঘদিন ধরে যারা মানসিক চাপ বা সমস্যায় ভুগছেন, এই পুজোর দিন নিয়ম করে উপবাস, কালীর ধ্যান ও প্রদীপ উজ্জ্বলন করলে মনে ভার লাঘু হবে, রাতে ঘুম হবে শান্ত। তবে একটি সতর্কবার্তা, তুলা রাশি যেহেতু দ্বিধার মধ্যে চলাফেরা করে, তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অন্তর আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করুন। ফলানির রাতে ধূপ প্রদীপ দিয়ে মা কালীর পায়ের কাছে বসে মনে শপথে খুলে বলুন, উত্তর পাবেন মনের মধ্যে। অতএব তুলা রাশি জাতক জাতিকদের বলবো, এই অমাবস্যায় শুধু বাহ্যিক পুজো নয়, নিজের ভেতরে অন্ধকার সরিয়ে আলো খোঁজার চেষ্টা করুন। তবেই এই তিথির প্রকৃত ফল আপনি উপভোগ করতে পারবেন। মা কালীর কৃপায় এই ফলানি অমাবস্যায় হোক আপনার জীবনের টার্নিং পয়েন্ট, নতুন অধ্যায় শুরু হোক প্রেমে, কর্মে, অর্থে ও আত্মবিশ্বাসে। 3. কর্কট রাশি, আপনি কর্কট রাশির জাতক জাতিকা হলে আজকের বার্তাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 26শে মে বাংলা 11 জ্যৈষ্ঠ সোমবার হরণের কালী পূজা। এই বিশেষ অমাবস্যার দিনে দেবী কালীর আশীর্বাদে আপনার জীবনের ভাগ্যে দরজা খুলে যাবে। আপনি দীর্ঘদিন ধরে যদি আর্থিক বা কর্মজীবনে স্থিরতা না পেয়ে ভোগেন, তবে এই সময় আপনার জন্য সাফল্যের পথ প্রস্তুত করবে। চাকরি, ব্যবসা, প্রেম, সম্পর্ক সব ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকারা আগামী কয়েকদিনে অতীতের ঝঞ্ঝাট পেরিয়ে নতুন আশা ও শক্তি পাবেন। আপনার কর্মজীবনে সাফল্য আসবে, আর্থিক অবস্থা উন্নত হবে এবং ব্যক্তিগত সম্পর্ক আরও মজবুত হবে। আপনার স্বাস্থ্য সচেতন থাকুন, কারণ অতিরিক্ত চাপ আপনার ওপর প্রভাব ফেলতে পারে। ফলানি কারুপূজার অমাবস্যা থেকে শুরু হওয়া এই সময়কাল আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। আপনি নিজেকে প্রস্তুত রাখুন, কারণ ভাগ্য আপনার পাশে দাঁড়াবে। 4. কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা আগামী 26শে মে অর্থাৎ বাংলা 11 জ্যৈষ্ঠ সোমবার হরণী কালী পূজার অমাবস্যা শুরু হতে চলেছে। এই বিশেষ সময়টি আপনার জীবনে এক বিশাল পরিবর্তনের দাঁড় করে দেবে। আপনি দীর্ঘদিন ধরে হয়তো কাজকর্মে কিছু বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু এই সময় আপনার ধৈর্য এবং পরিশ্রম ফসল দেবে। চাকরিতে উন্নতি, ব্যবসায় সাফল্য এবং আর্থিক স্থিতিশীলতা আসতে শুরু করবে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নতুন উদ্দীপনা আসবে। আপনি যদি দীর্ঘদিন ধরে সম্পর্কের বিষয়ে সংকোচ বোধ করছিলেন, তাহলে এবার নতুন রোমান্স বা সম্পর্কে উন্নতি হতে পারে। শরীরের যত্নে জরুরি, মানসিক চাপ এড়িয়ে চলুন, কারণ সুস্থ মন ও শরীর আপনার সাফল্যের মূল চাবিকাঠি। এই ফলানি কালী পুজোর অমাবস্যায় দেবী কালীর আশীর্বাদ আপনার জীবনে নতুন আলো ছড়াবে এবং ভাগ্যের দরজা খুলে দেবে। আপনি প্রস্তুত থাকুন, কারণ আপনার জীবনে এই পরিবর্তন দীর্ঘস্থায়ী সুখের পথ সুগম করবে। 5. মীন রাশি, মীন রাশির জাতক জাতিকা আগামী 26শে মে বাংলা 11 জ্যৈষ্ঠ সোমবার ফলানি কালী পূজার অমাবস্যা শুরু হতে যাচ্ছে। এই পবিত্র তিথি আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তনের সূচনা করবে। আপনি যদি দীর্ঘদিন ধরে
ব্যক্তিগত বা পেশাগত জীবনে বাধার সম্মুখীন থাকেন, তবে এই সময় আপনার জন্য নতুন সাফল্যের দরজা খুলে যাবে। চাকরি বা ব্যবসায় উন্নতি, আর্থিক স্থিতিশীলতা এবং সম্পর্কের ক্ষেত্রে সুখের বার্তা আসছে। এই সময় আপনার মনোবল বাড়বে, স্বপ্ন পূরণের পথ সুগম হবে। আপনি নতুন সুযোগ পাবেন যা আপনাকে জীবনে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। শরীরের যত্ন নিতে ভুলবেন না। মানসিক শান্তি বজায় রাখা খুবই জরুরি, কারণ সুস্থ মনের মাধ্যমে আপনি বড় সিদ্ধান্ত নিতে পারবেন। দেবী কালীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। এই অমাবস্যায় আপনার ভাগ্য পরিবর্তনের দরজা খুলে যাবে। আপনি প্রস্তুত থাকুন, কারণ এই ফলানি কালী পুজো আপনার জীবনে নতুন অধ্যায় সূচনা করবে। বন্ধুরা, আজকে এই ফলানি কালী পুজোর মহাপবিত্রের সময়ে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরেছি জীবন বদলে দেওয়ার সেই জ্যোতিষীয় সত্য। এই আশীর্বাদে প্রভাব থেকে আপনি আপনার ভাগ্য, ব্যবসা, প্রেম, আর্থিক উন্নতি সবকিছুতে আরও দিশা পাবেন। আপনি যেন এই শক্তিকে কাজে লাগাতে পারেন, নিজের পথ সহজ ও সফল করতে পারেন। এটাই আমার আন্তরিক কামনা। জীবনের প্রতিটি সিদ্ধান্তে থাকুক স্পষ্টতা এবং কখনো হারাবেন না আশা। ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং নিচে আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইক ও কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়।